আমি প্রথমে থ্যাঙ্কস জানাই ডিরেক্টরকে এবং তার টোটাল টিমকে। হোসেন, আমরা সাবার যে জার্নিটা দেখলাম, তার যে ঢাকা শহরে তার মাকে নিয়ে তার যে স্ট্রাগল, সেই স্ট্রাগলটা আমরা দেখলাম। স্ট্রাগলের সঙ্গে আমরা কিন্তু বিশেষ করে আমি স্ট্রাগলের সঙ্গে গেছি যে ঢাকা শহরে যেভাবে সাবা সার্ভাইভ করছে, সেটা খুব চমৎকারভাবে এই মধ্যে ডিরেক্টর সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর বিশেষ করে মেহজাবিনের কথা তো বলতেই হয়, কারণ হচ্ছে যে মেহজাবিন এই যে চরিত্রটিকে যেভাবে এত চমৎকারভাবে স্বাভাবিকভাবে যে অভিনয় করেছে, প্রত্যেকটা সিচুয়েশনে মার সাথে যখন তার যে সিচুয়েশনটা হচ্ছে তখন তার যে এক্সপ্রেশনটা দরকার সেই সেটা দিচ্ছে, আবার বন্ধুর সঙ্গে যে এক্সপ্রেশনটা দরকার ঠিক একেবারে ন্যাচারাল যে অ্যাক্টিংটা, সেই অ্যাক্টিংটা করেছে। আমি এই জন্য মেহজাবিনকে ধন্যবাদ জানাই, থ্যাঙ্কস জানাই যে খুব চমৎকার অভিনয় করেছে। আমার কাছে খুব ভালো লেগেছে। এই ধরনের গল্প আরও আসা উচিত এবং এই ধরনের গল্প নিয়ে চলচ্চিত্র হওয়া উচিত বলে আমি মনে করি। আমার কাছে যেটা খুব অবাক লাগছিল যে একটা আসলে চলচ্চিত্র বিভিন্ন রকমের হয়, ভিন্ন ভিন্ন গল্প নিয়ে। তো এই গল্পটা আসলে একেবারেই টোটালি ডিফারেন্ট একটা গল্প, যে একটি মেয়ের যে স্ট্রাগল বা তার পরিবারের যে একেবারে অনন্য পায়ে হয়ে, যেটা আমরা বলি যে মা অসুস্থ কোন লেভেলে গেলে তারপর তার সঙ্গে যে ঘটনাগুলো ঘটছে পরিবার থেকে, সবকিছু তার প্রতিকূল, এবং সে যুদ্ধটা করেই যাচ্ছে, সে গিভ আপ করছে না। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, হাকিম তো বলেছে যা বলার, যে পরিচালক তার সবকিছু মিলিয়ে যে মানে এরকম একটা মুভির গল্প, সাথে থাকা, বোর না হওয়া, প্রত্যেকটা দৃশ্যের পরে আসলে কি ঘটছে, আমার কাছে যেটা মনে হচ্ছিল এরপর আসলে কি ঘটছে, কি হতে যাচ্ছে। তো শেষ পর্যন্ত দেখার পর মনে হলো যে আসলে মেহজাবিন আমাদের চোখের সামনেই সে 2009-এ সে লাজ সুন্দরী হয়েছিল, এবং তখন থেকে মেয়েটার যে ডেডিকেশন, প্রত্যেকটা দৃশ্যে বলবো না আমি, প্রত্যেকটা শটে ওর যে ভ্যারিয়েশন, ওর যে রিয়াকশনগুলো, মানে এটা আসলে অসাধারণ। অস্কারের একটা ছবি আমি জানি যে 5টা ছবি, এটা একটা নমিনেশন সিলেকশনে ছিল। আসলে অস্কার, আমি মনে করি এটা আমাদের কাছে অস্কার পাওয়া হয়ে গেছে। মানে এত অসাধারণ একটা গল্পের বিন্যাস এবং এত অল্প কয়েকটা ক্যারেক্টার, কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কত ন্যাচারাল একটা ব্যাপার, আরোপিত কিছু মনে হয়নি। ভেতরে একটা বেদনাকে সাথে নিয়ে, কিন্তু স্বপ্নটাকে সাথে নিয়ে অঙ্কুরের যে অ্যাক্টিংটা, সবকিছু মিলে আসলে এই ধরনের মুভিগুলো আসলে আরো অনেক হওয়া উচিত। কারণ চলচ্চিত্রে আমরা যেটা বেশিরভাগই দেখি যে ফ্যান্টাসি থাকে, কিন্তু জীবনের সাথে একদম জীবন ঘনিষ্ঠ যাকে বলে, ডেফিনেটলি আমি তো জানি এটা সিলেকশনের জন্য ছিল। এবং মেহজাবিনের অ্যাক্টিং, মানে আমি বলতে পারবো না যে কি করে, মানে এই মেয়েটা কি করে এই অ্যাক্টিংটা সে করলো। মানে আমি বললাম না যে রিয়াকশনে তার যে মানে অভিব্যক্তিগুলোর যে প্রকাশ, তার কথা না বলার অনুভূতিগুলো অসাধারণ, যেগুলো মুখে বলছে সেগুলো, তারপরে কণ্ঠের যে আপস অ্যান্ড ডাউনস, মানে আসলে মেহজাবিন আমার কাছে মনে হচ্ছে একটা মানে এক ধরনের, মানে কোন লেভেলে গেছে মেহজাবিন, আলহামদুলিল্লাহ। মানে তার অ্যাক্টিং এই মুভিটা দেখার পর আমার কাছে মনে হলো যে এত ন্যাচারাল এবং এত মানে মানে অদ্ভুত একটা তার অ্যাক্টিং মানে দেখলাম, আমার কাছে একদম অদ্ভুত লাগলো, স্বপ্নের মতো যে একটা মেয়ে কি করে এই লেভেলের অ্যাক্টিং আসলে করে।